হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাজেট নিয়ে। আমরা যদিও টার্মটার সঙ্গে সবাই পরিচিত, বাট বাজেটের যে অনেকগুলো বিষয় থাকে সেগুলো আমরা কখনোই কনসিডারেশনে নিই না। সেটা পার্সোনাল বাজেট হোক অথবা সেটা বিজনেসের ক্ষেত্রেই হোক। সো আমরা যদি বাজেটটাকে একটু অন্যভাবে চিন্তা করি তাহলে বাজেটের কিন্তু পারসেপশন একটু ডিফারেন্ট, এবং প্রত্যেকটার সাথেই কিন্তু একটার সাথে একটা ইনভলভমেন্ট। সো আমরা যদি দেখি এভাবে যে বাজেটটা আসলে মূলত অনেক ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। যেমন ধরেন, অনেক পিপুল তারা হলো যথেষ্ট পরিমাণে ইনকাম করে, বাট তারা সবসময় ব্রোক অবস্থানে থাকে, বিকজ তারা আসলে ওই প্রবলেমটাকে তারা হলো ফাইন্ড আউট করতে পারে না। সো এখানে যদি আমি কোর প্রবলেমের কথা বলি আপনাদেরকে, তাহলে এই কোর প্রবলেমটা হলো মানে একটা ইনকাম। এখানে ইস্যুটা নয়। তারা তারা হয়তো মনে করেছে আমাদের হয়তো ইনকাম কম বা ইনকাম আরো বেশি হলে ভালো হয়। বাট এখানে রিয়েল ইস্যুটা কিন্তু মানি ম্যানেজমেন্ট। আর মানি ম্যানেজমেন্টের কথা যখনই আসে তখন আসলে একটা প্ল্যানিং এর কথা চলে আসে। আর প্ল্যানিং যখন ক্রিয়েট হয় মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তখন বাজেটটাও এই অবশ্যই একটা মাদার কনসার্ন হিসেবে কাজ করে। সো আমরা যদি দেখি এভাবে যে বাজেটটা কিভাবে হলো এটার সাথে ইনভলভ। সো রবার্ট কিওসাকি, অবশ্যই আপনার এটার রাইট মানে নাম জানেন, উনি একজন রিনাউন্ড পার্সন অফ দ্য রিচ ড্যাড পোর ড্যাডের যে হলো রাইটার ছিলেন। ইটস নট এ হাউ মাচ মানি ইউ মেক, বাট হাউ মাচ মানি ইউ কিপ। অর্থাৎ আপনি কি পরিমাণে ইনকাম করতেছেন দ্যাট ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ আপনি কিভাবে ওটাকে ম্যানেজমেন্ট করতেছেন এবং কিভাবে এটাকে ধরে রাখতেছেন, দ্যাটস ইজ দ্য মেইন ফ্যাক্ট। তারপরে আপনি যদি লাইফ টাইম যে ইনফ্লেশনের মধ্যে থাকেন, ইনফ্লেশন মানে অর্থাৎ আপনি ডেইলি দেখা গেলো আপনার ইনকামের সাথে এক্সপেন্ডিচার অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য সাইলেন্টলি ওয়েল ক্লিয়ার হিসেবে কাজ করবে। সো আপনি দেখুন, প্রতিনিয়ত লাইফস্টাইল যে ইনফ্লেশনটা সেটা প্রতিনিয়ত হতে হতে থাকে। এবং আমরা যারা অনেকেই মনে করি যে আমাদের ইনকাম বেড়ে গেছে তাহলে আমরা একটু হাই স্ট্যাটাস বা আরেকটু বেশি মডারেট একটু মানে লাইফস্টাইল লিড করি, তখন বিপদটা হয়ে যায়। আর উইল রজার এভাবে বলছেন, টু মেনি পিপল স্পেন্ড মানি দে হ্যাভেন্ট আর্ন। অর্থাৎ তারা যেটা আর্ন করে না, অনেকে তার চেয়ে বেশি তারা হলো আলটিমেটলি স্পেন্ড করে টু বাই থিং দে ডোন্ট ওয়ান্ট। এবং অনেক কিছু তারা যেটা চায় না তারা অনেক কিছু বাই করে। অ্যান্ড ইমপ্রেস পিপুল দে ডোন্ট লাইক। এবং পিপুল তারা পছন্দ করে না এমন পিপুলকে তারা ইমপ্রেস করার চেষ্টাও করে। সো দ্যাট ইজ দ্য লাইফ ইনফ্লেশনের একটা গ্রেট, আমি বলবো যে এটা এটা এক ধরনের এক্সাম্পল হতে পারে। তারপরে অনেকের তারা কেন ব্রোক ফিল করে? বিকজ অফ দ্য ল্যাক অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস। তারা ক্লিয়ার একটা ট্র্যাকিং যে এক্সপেন্সের যে ট্র্যাকিং সেটা রাখতে পারে না। এবং মোস্ট অফ দ্য পিপুল খেয়াল করে দেখবেন, তারা এই ইনকামের এক্সপেন্সের যে ট্র্যাকিংটা তারা কখনোই রাখতে চায় না। এবং নট অনলি ছোট ছোট বিজনেসগুলোর ক্ষেত্রে, বা সেই ক্ষেত্রে আমি বলবো যে পার্সোনাল লাইফের যে জায়গাগুলোতে সেগুলো এক্সপেন্ডিচারে একটা ট্র্যাকিং রাখা ওয়াইজ ডিসিশন। তারপরে তারা কোনো রিটার্ন বাজেটও একটা রাখে না। তারা মনে করে যে আমরা তো এই ইনকাম করছি, আমি এই খরচ করব, বাট আমার একটা বাজেটের কোনো দরকার নেই। বাজেট রাখলে যে জায়গাগুলোতে আপনি সলভ করতে পারবেন সেটা আসলে কোনোভাবেই আপনি উইদাউট বাজেট সেটা করতে পারবেন না। নো মান্থলি ফাইন্যান্সিয়াল রিভিউ, আমরা কেউ কখনো মাস শেষে ফাইন্যান্সিয়াল রিভিউটা করতে চাই না যে আমরা কোন কোন খাতে খরচ করলাম, কোন কোন খাতগুলো আমাদের কন্ট্রোল করা দরকার, সেগুলো আমরা করি না। ইমোশনাল স্পেন্ডিং ডিসিশন নিয়ে থাকি। আমরা ইমোশনালি অনেকগুলো ডিসিশন নিয়ে থাকি যেটা আসলে ইমোশনালি ঠিক নয়, আপনি রিয়ালিস্টিকভাবে ডিসিশনগুলো নিতে হবে। সো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, বি আর লিটল এক্সপেন্সেস এ স্মল লিক উইল সিঙ্ক আ গ্রেট শিপ। অর্থাৎ আমরা যদি এই লিটল এক্সপেন্সেসতে অ্যাওয়ার না হই বা অ্যাওয়ার হই তাহলে ভালো। আর যদি ছোট্ট কোনো লিক থাকে যেটাকে একবারে আমার হই না, তাহলে এই ছোট্ট জিনিসই কিন্তু শিপকে ডুবাই দিতে পারে। সো আরেকটা পয়েন্ট হলো নো ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল। আমাদের কোনো ফাইন্যান্সিয়াল গোল থাকে না, সেটা শর্ট টার্ম হোক আর লং টার্ম হোক। আমরা কোনো সেভিংস একটা টার্গেট করতে পারি না। নো এমার্জেন্সি ফান্ড প্ল্যান, এবং ইমার্জেন্সি কোনো ফান্ড আমরা
রাখি না বা প্ল্যান করতে পারি না। নো রিটায়ারমেন্ট রোড ম্যাপ, আমরা আমাদের কোনো রিটায়ারমেন্ট কোনো রোড ম্যাপ থাকে না। তারপরে নো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যে জায়গাগুলোতে সেগুলো আমরা আসলে করতে পারি না। উইদাউট ডাইরেকশন মানি ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ আপনি যদি ডাইরেকশন আপনার ঠিক না রাখে অবশ্যই মানি কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো আরেকটা পয়েন্ট হলো পোর ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। আমরা খুবই খুবই পোর এই ক্ষেত্রে, যেটা আমরা ক্যাশ ফ্লোকে ম্যানেজ করতে পারি না। হয়তোবা দেখি যে ইনকাম মাসে একবার আসে, বাট এক্সপেন্স হ্যাপেন ডেলি। আমরা দেখা গেল ডেলি এক্সপেন্ডিচার করে চলেছি, বাট আমাদের ইএমএ, রেন্ট, ক্রেডিট কার্ড ডিউজ, তারপরে নো ক্যাশ ফ্লো ফরকাস্টিং, আমরা ফরকাস্টিং করি না, যেহেতু আমরা বাজেট করি না সে অটোমেটিক্যালি আমরা ফরকাস্ট করি না। সো ওয়ারেন বাফেট খুব কনসেপ্ট একটা ইস্যু বলেছে, ক্যাশ ফ্লো ইজ দ্য লাইফ ব্লাড অফ এনি ফাইন্যান্সিয়াল সিস্টেম। আপনি খেয়াল করে দেখেন, ক্যাশ ফ্লো আমি কিভাবে ইনভেস্ট করতেছি, কিভাবে অপারেটিং এক্সপেন্ডিচার করতেছি, কিভাবে আমি ফাইন্যান্সিয়ালি এক্সপেন্ডিচার করতেছি। সো এই জায়গাগুলোতে আসলে ক্যাশ ফ্লোর মানে জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, যেটা আমরা কখনো এটা চিন্তার মধ্যে নিয়ে আসি না। তারপরে ডেট ডিপেন্ডেন্সি কালচার, আমরা অনেকেই মনে করি যে লোন আমরা নিলেই এক্সপেন্ড আমরা করতে পারি, বাট অনেক ক্ষেত্রে এটা আসলে ট্রু নয়। যেমন ক্রেডিট কার্ড লাইফস্টাইল, আমরা ক্রেডিট কার্ড একটা নিই কিন্তু অযথা আমরা খরচ করি। আই এম নট, গেট মি রং, ক্রেডিট কার্ড অনেক সময় অনেকের ক্ষেত্রে সেটা বার্ডেনের দ্বিগুণ হয়ে পড়ে। এবং আমি দেখা গেল যে ক্রেডিট কার্ড নিয়ে কোনো মার্কেটে গেছি, হয়তো বা অযথা জিনিসপত্র কিনে ফেলেছি। বাই নাও পে লেটার হ্যাবিট, অর্থাৎ আমরা ক্রেডিট লাইক দ্যাট, আমি এখন বাই করতেছি পে লেটার ক্রেডিট, এটা কিন্তু ব্যাংকে প্রফিট হয় কিন্তু আপনার এখানে লুজিং হয়। পার্সোনাল লোন ফর লাইফস্টাইল, অনেকে দেখবেন যে বিয়ে শাদী বা পার্সোনাল মানে কোনো প্রোগ্রাম ইভেন্টের জন্য তারা লোন করে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল চেষ্টা করে, বাট পক্ষান্তরে কি হয়, এই এই বার্ডেনটা অটোমেটিক্যালি তাদের বেড়ে যায়। ইএমআই বেস লিভিং, ইএমআই বেস লিভিংটা আসলে আমি অনেক কিছু কিনে ফেললাম এবং মান্থলি ইনস্টলমেন্টে কাটতেছে, বাট এই জায়গাতেও আমরা এটার উপরে ডিপেন্ড হয়ে থাকি। বড়োয়ার ইজ এ স্লেভ টু দ্য লেন্ডার, অর্থাৎ খেয়াল করছেন এই বড়োয়ার যেটা আমি হব, তার আমি লেন্ডারের কাছে একটা স্লেভ হিসেবে আসলে থাকবো। নো ইমার্জেন্সি প্ল্যানিং, আমাদের কোনো ইমার্জেন্সি প্ল্যানিং থাকে না, যার কারণে পিপুল যথেষ্ট পরিমাণে ইনকাম করেও তারা হলো ব্রোক ফিল করে। ইমার্জেন্সি ফান্ড থাকে না। মানে দেখা গেলো যে ইনস্ট্যান্ট তাদের একটা হসপিটালে প্রয়োজন হচ্ছে, তখন দেখা গেলো ফান্ডের প্রয়োজন হচ্ছে, আমরা ফান্ডটা ম্যানেজ করতে পারি না। অথবা নো ইন্স্যুরেন্স কাভারেজ, আমরা কোনো ইন্স্যুরেন্স কাভারেজও ক্যারি আউট করি না। অন দ্য মেডিকেল ক্রাইসিস অফ ফাইন্যান্সিয়াল কলাপস, অন অন দ্য জব অফ দ্য লস অফ প্যানিক, মেডিকেল, এই যে আমরা যে এক্সাম্পল বললাম যে ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল কলাপস হয়ে পড়ি, এবং আমার যদি কোনো কারণবশত জব চলে যায় তখন আমি প্যানিক ফিল করি যে আমি এখন কোথায় যাব, কি করব। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ইজ নট অ্যাবাউট ইনকাম, ইটস অ্যাবাউট দ্য প্রিপারেডনেস। অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এটা কখনোই একটা মানে ইনকামের ইস্যু নয়, এটা অবশ্যই আপনাকে ফিউচার একটা আসপেক্টের জন্য তৈরি করে। আবার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছেন, বাই ফেলিং টু প্রিপেয়ার অ্যান্ড ইউ আর প্রিপেয়ারিং টু ফেল। অর্থাৎ আপনি যদি ফেলিং এর জন্য প্রিপারেশন নেন তাহলে আপনি অবশ্যই প্রিপেয়ার নিচ্ছেন ফেলিং এর জন্য, মানে ফলে মানে আপনি আসলে কি বলবো এটাকে, এটাকে মাইনাসে চলে যাওয়ার জন্য অথবা ফেল করার জন্য মূলত। দ্য ইমোশনাল সাইড অফ দ্য মানি, অর্থাৎ আমি সাইড অফ দ্য মানির যে জায়গাটুকু চিন্তা করি সেটা হলো ইমোশনালি এটাকে চিন্তা করি। যেমন মানি স্ট্রেস অ্যাফেক্ট হেলথ, আমাদের কিন্তু হেলথের চরমভাবে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, এফেক্ট ক্রিয়েট করে। এবং ফাইন্যান্সিয়াল আনসার্টেনটি ক্রিয়েট দ্য অ্যাংজাইটি, অর্থাৎ আমি যখন ওর ফাইন্যান্সিয়াল ইস্যুগুলোকে নিয়ে চিন্তা করি তখন আনসার্টেনটির ইস্যু ক্রিয়েট হয়, তখন আমার মধ্যে অ্যাংজাইটি কাজ করে। কম্পারিজন উইথ আদার কজেস ওভার স্পেন্ডিং, আমি যখন কম্পেয়ার করতে যাই অন্য যে দেখা গেল যে উমুক পার্সন, উমুক কাজিন, উমুক ব্রাদার, উমুক ফ্রেন্ড, উমুক কলিগস, তারা হলো ডেভেলপ করে ফেলছে, তখন আমার মধ্যে কাজ করে যে আমি ওভার স্পেন্ডিং করে একটা জিনিস পেতে চেষ্টা করি, বাট আমার ওভার স্পেন্ডিংটাই তখন হলো আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়া ফুয়েল আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে জিনিসপত্র অ্যাকসেপ্ট করতে থাকি যেটা আসলে আনরিয়ালিস্টিক, এবং এক্সপেকটেশনের এক্সপেকটেশন আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন মানে এগুলো হয়ে যায়। মানে আমাদের ভাবতে ইয়ে বোঝাতে শুরু করে যে এই জায়গাগুলোতে আমি মনে হয় তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। ইমোশনাল ডিসিপ্লিন ইজ এ পার্ট অফ বাজেটিং, অর্থাৎ ইমোশনালকে যিনি ডিসিপ্লিন করতে পারবেন এটাই হলো পার্ট অফ বাজেটিং এর একটা অংশ। ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং, এটা আপনারা অনেকেই জানেন। ওয়ারেন বাফেট বলছেন যে
আপনারা যে জায়গায় তো মানে সেভ করার মানে মানে সেভ করার আগে আপনি স্পেন্ডিং করবেন, বিষয়টা না স্পেন্ড, অর্থাৎ আগে সেভ করে দেন আপনি স্পেন্ড করবেন, সেটাই হলো সবচেয়ে বেস্ট। তারপরে রিয়েল সলিউশন, বাজেট ইকুয়াল টু কন্ট্রোল প্লাস ক্লারিটি প্লাস কনফিডেন্স। Someone sitting in the shade today because someone planted a tree a long time ago, অর্থাৎ এই মানে তারা হলো সে মানে বিকজ অফ দ্য আগে সে কখনো সেভিংসটা শুরু করেছিল বিধায় আজকে তারা একটা ভালো দিন দেখতে পাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমাদের বাজেটের সাথে একটা কম্বিনেশন ক্রিয়েট করে। মোস্ট পিপল ডু নট ফিল ব্রোক বিকজ দে আনলেস দে ফিল ব্রোক বিকজ দ্য ল্যাক অফ দ্য স্ট্রাকচার, দ্য ল্যাক অফ দ্য স্কিল, ল্যাক অফ দ্য নলেজ। So budget is not a restriction. Budget is a financially freedom discourse. তাহলে রিয়েল পারপাসটা কি বাজেটের? রিয়েল পারপাসটা বাজেটের বাজেট টেলিং মানি হোয়ার টু গো ইনস্টেড অফ ইন ওয়ান্ডারিং হোয়ার ইট ওয়েন্ট। অর্থাৎ বাজেটের কন্ট্রোলটা এরকম যে আপনি কোথায় যাচ্ছে সেটাকে আসলে আম, টে মানে এটাকে ট্র্যাক করা। এবং আপনি যদি বলেন যে বাজেট আসলে কোনগুলো নয়, বাজেট কোনগুলো, সেটাও এভাবে ক্লারিফাই করা যায়। বাজেট ইজ নট এ রেস্ট্রিকশন, নট এ পানিশমেন্ট, নট এ লিভিং চিপ, নট এ ক্লিং এনজয়মেন্ট। দ্যাট ইজ মিন আমার বাজেট কি? একটা স্ট্রাকচার, একটা ডাইরেকশন, একটা কন্ট্রোল, একটা ইন্টেনশনাল ডিসিশন মেকিং। সো বাজেট ইজ স্ট্রাকচার, ডাইরেকশন, কন্ট্রোল, ইন্টেনশনাল ডিসিশন মেকিং। আবার আমি যদি ক্রিয়েট ফাইন্যান্সিয়াল ক্লারিটির কথা বলি, তাহলে উইদাউট বাজেট মানি মুভস আনকনসিয়াসলি। অর্থাৎ আপনি বাজেট করবেন না, তাহলে মানি মুভ কিন্তু আনকনসিয়াসলি মুভ করবে, যেটা আসলে আপনি কন্ট্রোলের বাইরে। স্পেন্ডিং বিকামে ইমোশনাল, অর্থাৎ ওই যে ইমোশনাল ভাবে আপনি স্পেন্ডিং করতেছেন। সেভিং বিকামে অ্যাক্সিডেন্টাল ইফ এনি। উইথ বাজেট ইউ নো এক্স্যাক্টলি হাউ মাচ ইউ ওয়ান, আপনি কি পরিমাণে আর্ন করবেন সেটা আপনি এক্স্যাক্টলি জানবেন। হাউ মাচ ইউ স্পেন্ড, আপনি কি পরিমাণে স্পেন্ড করবেন সেটাও আপনি জানবেন। হোয়ার ইউর মানি গোজ, এবং আপনার মানিটা কোথায় যাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। ক্লারিটি মুভ কনফিউশন, অর্থাৎ ক্লারিটি এই জায়গাতে আপনার কিন্তু কনফিউশনটাকে যে জায়গাগুলো আছে সেগুলো একবারেই রিমুভ করে দিবে। টু control cash flow, income is important but cash flow management is critical. ওকে, মানে রিয়েল পারপাসটা কি, আবার এখানে ক্যাশ ফ্লোটাকে আমি কিভাবে কন্ট্রোল করব? দ্যাট ইজ মিন ইনকাম ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি বাট ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ইজ ক্রিটিক্যাল। মেনি পিপল আর্ন ওয়েল বাট দেয়ার এক্সপেন্স আর ব্যাডলি টাইম। অর্থাৎ অনেকে মানে দেখা গেল যে আর্ন করছে, খুব ভালো আর্ন করছে বা ইনকাম জেনারেট করতেছে, বাট দেয়ার এক্সপেন্টেজ হ্যাবিটটা সেটা কিন্তু তারা মানে খুব ভালোভাবে করতে পারতেছে না। তারা ব্যাডলি টাইমে তারা এক্সপেন্ডিচার করতেছে। বাট বাজেট এখানে ইনশিওর করে বিল আর কাভার, ইএমআই ইজ ম্যানেজ, সেভিং আর প্রোটেক্টেড, নো সারপ্রাইজিং শর্টেজ। বাজেট টার্ন ইনকাম ইনটু স্টেবিলিটি, অর্থাৎ আপনি যখন বিলগুলো কন্ট্রোলের মধ্যে রাখবেন, ইএমআই গুলো যখন ম্যানেজ করতে পারবেন প্রপারলি, সেভিংস ক্যান বি প্রোটেক্টেড, এটা যখন করতে পারবেন, তখন হলো আপনার এখানে অটোমেটিকলি কোনো ধরনের ফান্ড শর্টেজ ক্রিয়েট করবে না। আর যখনই ফান্ড শর্টেজ ক্রিয়েট করবে তখন আপনার স্টাবিলিটি বেড়ে যাবে। টু প্রায়োরিটাইজ হোয়াট ট্রুলি ম্যাটার, বাজেট ফোর্স ইউ আস্ক হোয়াট ইজ এসেন্সিয়াল। বাজেট করার আগে আপনাকে এই চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে অটোমেটিক্যালি, যে হোয়াট ইজ এসেন্সিয়াল, আমি কোন কোন জিনিসগুলো আমার এসেন্সিয়াল, হোয়াট ইজ অপশনাল, যেগুলো কোনো দরকারই নেই, হোয়াট ইজ ওয়েস্টফুল, আমার কোনগুলো আসলে ওয়েস্ট হচ্ছে, হোয়াট ইজ দ্য ফিউচার বিল্ডিং, আমার ফিউচারে আমি কোন কোন অ্যাক্টিভিটিস কোন কোন বাজেটগুলো তৈরি করব। ইটস অ্যালাইন ইউর মানি উইথ ইউর ভ্যালু, অর্থাৎ আপনাকে এটা পুরোপুরি অ্যালাইন করে দিবে যে বাজেটটার সাথে আপনার ফিউচার, ওয়েস্টফুল, অপশনাল, এসেনশিয়াল আল্লাহ ইস্যুগুলো কানেক্ট করে দিবে। আম, যদি আমি বিল্ড ওয়েলথের কথা বলি, ইটস নট জাস্ট সার্ভাইভ, মোস্ট পিপুল বাজেট অনলি হোয়েন দে আর ইন ক্রাইসিস। বাজেট রিয়েল পারপাস ইজ ওয়েলথ ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং, অ্যাসেট অ্যাকুমুলেশন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। বাজেট ইনশিওরিং সেভিং কাম ফার্স্ট, বাজেট কিন্তু ইনশিওর করে যে সেভিং কাম ফার্স্ট। অনেক ব্যাপারে কথা নিশ্চয় মনে আছে যে স্পেন্ডিং করার আগে মানে সেভিং করে দেন স্পেন্ডিংটা করেন, তাহলে ইনভেস্টমেন্ট আর সিস্টেমেটিক হবে, গোল আর ফান্ডেড হবে। নো ওয়েলথ ইজ বিল্ড অ্যাক্সিডেন্টলি, এখানে ওয়েলথ কখনো অ্যাক্সিডেন্টলি হবে না, যেহেতু আপনি একটা বাজেট প্ল্যানিং করে আপনি সামনের দিকে আগাচ্ছেন। রিডিউস দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেস, এখানে ফাইন্যান্সিয়াল স্ট্রেসটাকেও কিন্তু আলটিমেটলি আপনি কমায় নিয়ে আসছেন। মানি স্ট্রেস অ্যাফেক্ট হেলথ, রিলেশনশিপ,
কনফিডেন্ট, প্রোডাক্টিভিটি। অর্থাৎ খেয়াল করে দেখেন, মানি প্রবলেমের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে, যেটা আসলে খুব ভালো ক্যারি আউট করে না বা ক্যারি আউট করতে পারে না। সো এই জায়গাগুলোতে হেলথ, প্রেডিক্টেবিলিটি, প্রিপেয়ার্ডনেস, পিস অফ মাইন্ড, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ইকুয়াল টু ইমোশনাল স্টেবিলিটি। অর্থাৎ বাজেট প্রোভাইড করে যে যে জায়গাগুলোতে আপনি মূলত প্রেডিক্টেবল করতেছেন বা প্রিপেয়ারনেস করতেছেন, পিস অফ মাইন্ড, ফাইন্যান্সিয়াল, এখানে বাজেট একটা প্রেডিক্টেবিলিটি মানে আপনাকে ক্যারি আউট করবে, আবার প্রিপেয়ারনেস করবে ফিউচারের জন্য, আবার পিস অফ মাইন্ড, আপনি অলওয়েজ স্ট্রেসফুল না থেকে জিনিসটাকে খুব কুল ওয়েতে আগাবেন, এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ইকুয়াল টু ইমোশনাল স্টেবিলিটি অলসো। আবার যদি আমি লাইফ ইভেন্টের কথা বলি, লাইফ উইল হ্যাপেন, ম্যারেজ, চিলড্রেন, হাউস পারচেস, বিজনেস স্টার্ট, রিটায়ারমেন্ট, ইমার্জেন্সি, এই জায়গাগুলো কিন্তু আপনি আপনার লাইফের যে প্রিপেয়ারের অংশ থাকে সেগুলোও কিন্তু আলটিমেটলি বাজেটের সাথে কানেক্টেড। বাজেট ইনশিওর ইউ আর প্রিপেয়ার, নট প্যানিকড। Create a discipline and accountability. Without budgeting, lifestyle inflation go, debt increase, saving disappear. With budget, every unit of money has a purpose. Okay, spending decision become a conscious. Financial growth become a measurable. What gets measured gets in get what gets measured gets improved. অর্থাৎ আপনি যদি বাজেট সাথে থাকে, তাহলে এভরি ইউনিট অফ মানি হ্যাজ এ পারপাসফুল থাকবে, স্পেন্ডিং ডিসিশন বিকাম এ কনসাইজ, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বিকাম এ মেজারেবল। ডিপার ডিপার অংশটুকু যদি আমরা এইভাবে চিন্তা করি, বাজেট ইজ নট অ্যাবাউট ম্যানেজিং মানি, ইটস অ্যাবাউট ম্যানেজিং ডিসিশন, ম্যানেজিং বিহেভিয়ার, ম্যানেজিং প্রায়োরিটি, ম্যানেজিং এর ফিউচার। অর্থাৎ বাজেটের যে মানি ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, ইটস অ্যাবাউট দ্য ডিসিশন আমরা নিতে পারি, এবং বিহেভিয়ারটাকে ভালো পজিটিভলি দিতে পারি, প্রায়োরিটি সেট আপ করতে পারি, এবং ফিউচারের যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আমরা একটা ম্যানেজেবল অংশ থেকে রাখতে পারি। সেটা অবশ্যই বাজেটের যে অংশগুলো ক্রিয়েট করে। দ্য রিয়েল পারপাস অফ বাজেটিং ইজ নট এ লিমিট অফ লাইফ, ইটস গিভ ইউ ফ্রিডম, স্টেবিলিটি, গ্রোথ, কন্ট্রোল, কনফিডেন্স। So because of the truth, people do not feel broke because they unless they feel broke because they don't direct their money. Already we discussed, budget is the bridge between the earning money and building wealth. আমরা এই বাজেটের যে অংশটুকু থাকে সেটা একটা ব্রিজ তৈরি করে। সো এখানে আর্নিং মানি এবং বিল্ডিং ওয়েলথের সাথে। সো আমরা আম, এই বিষয়গুলো দেখলাম। এর পরবর্তী যে অংশটুকু দেখব সেটা হলো, পরবর্তী যে ভিডিওতে থাকবো সেখানে বাজেটের বেসিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। এটা আমরা মোটামুটি আজকে বাজেটের জাস্ট হলো রিয়েল কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাজেটের যে হলো বেসিকগুলো, মোটামুটি এরপরেও আমরা বাজেটের বেসিক, তারপরে থাকবে হলো যে বাজেটের নোজ হোয়ার ইউর দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড থাকবে। এরপরের হয়তো ভিডিও থাকবে হাউ ক্রিয়েট এ লাইবল বাজেট, কিভাবে বাজেটটা আপনারা ক্রিয়েট করতে পারেন, বাজেটের বাজেটের মেকানিজমটা কিভাবে হবে। এরপরে ভিডিওতে ইজি ওয়ে টু ইনক্রিজ দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, যে জায়গাগুলো থাকে সেগুলো কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, মানে ফাইন্যান্সিয়াল পজিশনটাকে স্ট্রেচ কেমনি করতে পারি। টেক দ্য চার্জ ইউর ডেটস, অর্থাৎ ডেট কিভাবে কন্ট্রোল করবো এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে ক্রিয়েট করব। বাজেট রিবিল্ডিং দ্য ইভেন্টস কিভাবে আমরা হলো কন্ট্রোল করব। ডোন্ট লেট দ্য ইমার্জেন্সি ডিল প্ল্যান, ইমার্জেন্সি ফান্ড, তারপরে ফিউচার সেটব্যাক বা ফিউচার ইন সেভিংস, এগুলো আমরা কিভাবে করব সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে জানবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওর জন্য। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটি আবার আপনারা কমেন্টস ও এতে জানাবেন আরও কিভাবে আপনাদের আরও ভালোভাবে ভিডিওগুলো করা যায়, বা এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসলে আপনাদের সাথে ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারি। অবশ্যই কমেন্টস করলে অনেক জানতে পারবো যে আসলে আপনারা কোন অংশে আমার ভিডিওগুলো আরও দেখতে চাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কন্ট্রিবিউশন।